শীতের দুপুরে যদি এরকম খাবার হয় কে না খায় বলুন তো? আছে ডিমের কারি, এই সাথে রয়েছে বেগুন ভর্তা, আর এখানে রয়েছে পেঁয়াজ কলি দিয়ে বিট, মটরশুঁটি, বেগুন দিয়ে পাঁচমিশালির সবজি। তো কারা কারা এরকম ভোজন রসিক আছেন বলুন তো? তো খেতে বেশ দারুণ লাগে, তাই না? নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতা ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আর সকাল সকাল শুরু হলো আমার দিনটা চা খেয়ে। আর যেহেতু শীত পড়েছে, আর শীতে একটু চা না খেলে হয় বলুন তো? আর আমি তো একদম ঠান্ডার জন্য ঘরে তো থাকলামই না। তো বাইরে যেহেতু একটু রোদ্দুর বেরিয়েছে, তো চা আর মুড়ি সাথে বিস্কুট নিয়ে বেরিয়ে পড়লাম বাইরেতে। আর এদিকে সমস্ত চা ফা খেয়ে কাজকর্ম তো করেই নিলাম। আর এই দেখুন, তারপর চলে গেল রান্না করার পালা। আর এই দেখুন, শীতের তো সবজি ভরপুর, আর শীত মানেই তো জমিয়ে খাওয়া দাওয়া, তাই না? আর চলে এসেছিল বাড়িতে পেঁয়াজ কালি। আর আজ বানাবো একটু পেঁয়াজ কালির সবজি। আর সাথে রয়েছিল বেগুন, গাজর, আর এখানে রয়েছে মটরশুঁটি। তো বাড়িতে যেহেতু পেঁয়াজ কলি এসেছে, তো ভাবলাম যে পেঁয়াজ কলি দিয়ে একটা পাঁচমিশালি সবজি বানাই। আর তারপর আমি পেঁয়াজ কলিগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিলাম, আর সাথে নিয়ে নিয়েছিলাম গাজর। আর শীত মানেই তো গাজর, তো গাজর বেশ তরকারিতে দিলে ভালোই লাগে। আর দেখুন, সমস্ত সবজিগুলো আমি কেটে ফেলেছি। আর এই দেখতে পাচ্ছেন, একদম দুটো বড় বড় বেগুন এনেছি। তো আগের দিন বেগুন ভর্তাটা করেছিলাম, আর বাড়ির সবাইয়ের খুব ভালো লেগেছিল জানেন। সেই জন্য আবার বায়না করেছে যে বেগুন ভর্তা খাবো। আমি বললাম চলুন নিয়ে আসুন তাহলে। আর আমি অমনি বেগুনগুলোকে দেখতেন ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়ে একদম পাতলা পাতলা করে। আর ওটা তো ভেজে ভর্তা করব, তো তার জন্য আরেকটু পাতলা, আর একটু সামনের দিকের অংশগুলো দিয়ে দিলাম তরকারিতে। তো এদিকে ভর্তাও খাওয়া হলো, আর এদিকে তরকারিও খাওয়া হলো। মানে একই যাত্রায় পৃথক ফল আর হয় কেন বলুন তো? তো এদিকে আমি কেটে ফেললাম খুব সুন্দরভাবে। আর সাথে দেখতে পাচ্ছেন মটরশুঁটি। তো সব কিছুতে যদি একটু মটরশুঁটি দিয়ে দেওয়া হয় তো দারুণ হয়, তাই না? আর একদম সমস্ত সবজি কেটে রেডি করে নিলাম, আর সাথে দেখুন আলুও দিয়ে দিয়েছি। আর এখানে তো রয়েছে পেঁয়াজ, টমেটো, আর সব কিছু কেটে নিলাম। আর এদিকে আমার শাশুড়ি দেখতেই পাচ্ছেন ভাতটা করে দিল। আর যেহেতু সকালের অল্প ভাত, তো অল্প একটু ছোটো হাঁড়িতেই ভাতটা হয়ে গেল। আর বেলার দিকে তো আমাদের হবেই। আর এখানে একটু আলুগুলো ভাপিয়ে নিলাম। আর যেহেতু সকালে তাড়া থাকে, তো সমস্ত কিছু ভাপিয়েই নেওয়া হয়। আর এদিকে দেখতে পাচ্ছেন, তো রোজ রোজ মাছ খেয়ে খেয়ে তো পুরো একদম কী বলবো, মুখ পুরো চড়াটে পড়ে গেছে। আর ভাবলাম যে মাছ তো আজকে আর খাবো না, একটু ডিমই খাওয়া যায়, যদিও ডিমটা খুবই কম খাই। তো তার জন্য আজ ভাবলাম যে ডিমের লাল লাল করে কারি করব, আর খেতে ভালোই লাগে। আর আমি তো ভীষণ ডিম খেতে ভালোবাসি, কিন্তু একটু ভয় আছে, তো তার জন্য ডিম আর খাই না। আর দেখুন, এখানে বেগুনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে আর নুন আর একটু হলুদ মাখিয়ে নিয়েছিলাম। আর ওদিকে তো আমার আলুটা ডিমটা তো অলরেডি সিদ্ধ হয়েই গিয়েছিল। তো ডিমের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছিলাম। আর এইবার ভাজবো একটু বেগুন ভাজা। আর বেগুনটাকে দেখুন একদম লাল লাল করে ভেজে নেব। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে আমি বেগুনটা খুব লাল লাল করে ভেজে নিয়েছি। আর এটা একটু বেশ খড়ো খড়ো করে লাল লাল করে ভাজলে তবেই ভর্তাটা বেশ দারুণ খেতে লাগবে। আর গরম গরম করলে একদম ভাতগুলো একদম সাটাস সাট উঠে যাবে। আর এদিকে দেখতেই পাচ্ছেন, ডিমটা তো আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আর সিদ্ধ করে এটা খোসাটা একটু ছাড়িয়ে নিই। আর একটু ভালোভাবেই বেশ সিদ্ধ হয়েছে, তো সুন্দরভাবে আমার খোসাটাও ছাড়িয়েই যাচ্ছে। আর এদিকে একটু বেগুনটা চাপিয়ে আমি ডিমের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিলাম। আর ছাড়িয়ে নিয়ে, আর ওদিকে দেখুন আমার বেগুনটা তো হয়েই গেছে, তো বেগুনটা আমি নামিয়ে নিলাম। আর কিছুটা বেগুন ছিল, তো ওর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে আবার চাপা দিয়ে দিলাম। তো আজকে যেহেতু শিলনোড়াতে কিছু বাটবো না, সেরকম কিছু রান্নাবান্না নেই, তাই ভাবলাম আজকে একটু হাতের কাছে চেঁচিয়েই নিই। আর একটু চেঁচিয়েই নিয়ে নিলাম। আর এদিকে আমার বেগুন ভাজাটা রেডি হয়ে গেছে। আর সাথে সাথে কড়ার মধ্যে দিয়ে দেবো ডিম ভাজা। আর ডিমটা আমি একটু ভেজে নেব। আর এই দেখুন, ডিমটা আমি ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। আর ডিমের কারি বেশ অনেক দিন বাদেই খাচ্ছি। আর আমার তো ডিমের কারি খেতে খুব ভালো লাগে। ছোটোবেলায় যখন মা করতো, মাকে বলতাম একটু বেশ ঝাল ঝাল আর লাল লাল বানাবে। আর তার জন্য একটু ভালোভাবে ভেজে নিয়েছি। আর ডিম তো খেতে খুবই পছন্দ। আর সাথে সাথে আমার ডিমের কুসুমটা না খেলে মনই ভরে না। আর এই দেখুন, ডিমগুলো একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। আর ভেজে নেবার পরে এগুলোকে আমি তুলে নেব।
তো সমস্ত ডিমগুলো আমি ভেজে তুলে নিলাম। আর এই দেখুন শীতের টাটকা ধনেপাতা। মানে এখন শীতে যাই হোক, সব জিনিসে ধনেপাতা না দিলে মনটা একদমই ভালো থাকে না। মনে হয় একটু ধনেপাতা দিলাম না। তো তারপর আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। আর পেঁয়াজটাকে একটু বেশ লাল লাল করে ভেজে নেব। কারণ বেশ লাল লাল করে না ভাজলে পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকে। তো তার জন্য একটু ভালোভাবেই ভেজে নেব। আর এই দেখুন আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি। তো ডিমের মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। আর ভাজা ডিমগুলো ওর মধ্যে বেশ দিয়ে দিলাম। আর দেখুন সমস্ত ডিমগুলো দেবার পরে একদম এদিক ওদিক নেড়ে ছেড়ে, আর দেখুন কি সুন্দর কালার এসেছে, একদম রেডি হয়ে যাচ্ছে ডিমের কারি। তো একদম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, জমে পুরো ক্ষীর। আর এই দেখুন শীতের দুপুরে একদম গরম গরম ডিমের কারি পুরো রেডি হয়ে গেছে। সাথে দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। আর দেখুন নামিয়ে ফেলছি, দেখতে জাস্ট অসাধারণ লাগছে। তো আপনারাও কি এরকম খান আমার মতো ডিমের কারি? আর এবার আমি বানাবো সবজি। তো সবজিটা বানানোর জন্য দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে 5 ফোড়ন, সাথে দিয়ে দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এই সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছিলাম একসাথে, যেহেতু ছোটো ছোটো করে কেটেছি। আর দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। তো সেরকম কিছু দেবো না সবজিটার মধ্যে। পাঁচফোড়নটা দিয়ে দিয়েছিলাম, সাথে দিয়ে দিয়েছিলাম একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দিয়েছিলাম আদা বাটা। তো দিয়ে এইভাবেই নাড়াচাড়া করতে করতে সবজি থেকে অনেকটা জল বেরোবে। আর জল যখন মরে যাবে তো তখন আমার সবজিটা পুরো রেডি হয়ে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছেন সবজিটার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, সাথে যে আলুটা ছিল ওটাও দিয়ে দিয়েছি। আর আজকে আমি আলুটা ভাজিনি, কারণ যেহেতু সিদ্ধ করা ছিল আলুটা, কি তো তার জন্য আমি সুন্দর ভাজিনি। আর সবজিটা দেখুন জলটা হয়েছে, পুরো শুকিয়ে একেবারে গেছে আর জাস্ট সবজিটা কি গরম ভাতের সুন্দর সাথে জমে হয়েছে। যাবে। পুরো সবজিটা রেডি হয়ে গেছে। মা এক্ষুনি কিন্তু যাবেন না, এখনও একটা জিনিস করতে হবে, তো আমি ভুলে গেছি। আর যেহেতু বেগুন ভর্তাটা বানাবো, তো তার জন্য শুকনো মরিচ ভাজতে আমি একদমই ভুলে গেছি। আর এখানে শুকনো মরিচটা আমি ভেজে নিলাম আর সাথে নুন দিয়ে ভালোভাবে চটকে নিলাম, একদম গুঁড়ো গুঁড়ো করে নিলাম। আর ওই বেগুন ভর্তায় শুকনো মরিচ ভাজাটা দিলে না খুব সুন্দর খেতে লাগবে। আর সাথে তো আমাদের রয়েছে শীতের ধনেপাতা। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। তো ওটা তো আগে থেকে আর করে রাখিনি, যেহেতু সঙ্গে সঙ্গে খাবো, তো তারপরেই দিয়ে দিলাম। আর সাথে তো একটু তেঁতুল ছিল আগের দিনের, তো আপনারা রেসিপিতে দেখিয়েছেন। তো এইভাবে আমি দেখুন ভর্তাটা আমি ভালোভাবে মেখে নেব। আর মেখে নেবার পরে তো গরম গরম আমি খেতে দিয়ে দেবো। আর গরম গরম খেতে জাস্ট অসাধারণ লাগে কিন্তু। তো এই দেখুন আমি বেগুন ভর্তাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আর দেখুন ভাত তো আমি বেড়েই ফেলেছি। আর এবার হবে খাবার পালা। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো বলুন তো? আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর দেখা হবে কিন্তু নেক্সট ভিডিও ঠিক এরকম কিছু মজার মজার রান্না নিয়ে। তো চলুন এতক্ষণে চলে যাই, টাটা।